অবশেষে তৃতীয়বারের জন্য নিজের সাংসদ পদ ধরে রাখলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেতা দীপক অধিকারী দেব। মঙ্গলবার ঘাটালের গণনা কেন্দ্রে সকালে গণনা শুরুর পরে প্রায় ৩-৪ রাউন্ড পর্যন্ত খুব কম সংখ্যক ভোটের ব্যবধানে এগিয়ে থাকতে শুরু করে বিজেপি প্রার্থী হিরণময় চ্যাটার্জি। তবে বেলা বাড়ার সাথে সাথেই ঘুরতে শুরু করে গণনার হাওয়া। পাল্লা ভারী হতে থাকে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী অভিনেতা দেবের। এরপর আর ফিরে তাকাতে হয়নি তৃণমূলকে। সময়ের সাথে সাথে বাড়তে শুরু করে জয়ের ব্যবধান। অবশেষে প্রায় ১.৫ লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয় ঘাটাল লোকসভার তৃণমূল প্রার্থী দীপক অধিকারী দেব। জয় নিশ্চিত হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব তার জয়ের জন্য যারা ভোট দিয়েছেন এবং যারা ভোট দেননি তাদের প্রত্যেককে ধন্যবাদ জানান। পাশাপাশি ঘাটাল মাস্টার প্ল্যান সহ নিজের লোকসভা কেন্দ্রে যে সমস্ত কাজের প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন সেই সমস্ত কাজ তিনি করবেন বলে সাফ জানিয়েছেন। একই সাথে নাম না করে শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করেছেন দেব। আমি হাত জোড় করে মাথা নিচু করে প্রত্যেকটা ভোটারকে ধন্যবাদ জানাতে চাই যারা ঘাটাল লোকসভা কেন্দ্রে আমার দলকে, দিদিকে, অভিষেককে এবং আমাকে বিশ্বাস করে ভোটটা দিয়েছেন, এবং যারা ভোটটা দেননি তাদেরকেও ধন্যবাদ। কোথাও যেন তাদের প্রার্থনার মধ্যে, তাদের আশীর্বাদের মধ্যে আমার নামটা ছিল, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের দলের প্রত্যেকটা নেতা কর্মীরা এবং যেইভাবে এই গরমে ৩ মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছে, বাড়ি বাড়ি গিয়েছে, দলের হয়ে প্রচার করেছে এবং মানুষকে বুঝিয়েছে দলের অবদান, আমার মনে হয় তাদেরকেও ধন্যবাদ। তারাই হচ্ছে তারাই হচ্ছে আসল হিরো। এই 2024-এ ঘাটাল লোকসভা কেন্দ্রের নির্বাচনে যদি কেউ হিরো হয়ে থাকে, যদি কেউ ম্যাচ উইনার হয়ে থাকে, সেটা হচ্ছে আমার দলের নেতারা, কর্মীরা, যারা ঘাটাল সাংগঠনিক দায়িত্বের মধ্যে আছে। এবং আমি বলবো রেসপন্সিবিলিটি অনেকটাই বাড়লো, কারণ গতবার থেকে এবারে আরো বেশি মার্জিনে বেড়েছি। যে কথাগুলো আমি দিয়েছিলাম প্রথমে ঘাটাল মাস্টার প্ল্যান, সেটা দিয়ে যদি শুরু করি সেটা ডেফিনেটলি শুরু হবে। এবং আজকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন ভারতবর্ষের রাজনীতি একদম উল্টে পাল্টে গেছে, এবং যারা ব্ল্যাকমেলিং রাজনীতি করতো, যারা ভয় দেখাতো, যারা বলতো ঘর থেকে বেরোবে না, আমরা এমন বোম ছুড়বো, এমন করবো, দেব আর ঘর থেকে বেরোবে না। দেব মাথা উঁচু করে বেরিয়েছে এবং গতবারের থেকে এইবারে আরো বেশি মার্জিন নিয়ে বেরিয়েছে। এবং অনেকগুলো প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম, যে পাড়ায় গিয়েছিলাম, যে পাড়ায় রাস্তাগুলো ঠিক নেই, সেই রাস্তাগুলো ঠিক করতে হবে। এই গরমে জলের লেভেল অনেকটা নিচে নেমে গেছে, সেখানে অনেকগুলো জলের সমস্যা হচ্ছিল। অনেক জায়গায় যেখানে আমি প্রচার করতে গেছি তাদেরকেও আমি কথা দিয়েছিলাম, সেই সব কথাগুলো আমার লেখা আছে ডায়েরিতে। সেই যাকে যেই পাড়ায় গিয়ে যে কথাগুলো আমি দিয়েছিলাম সেই কথাগুলো রাখার পালা। এটুকু বলবো কি, ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষকে, গুরুজনকে ধন্যবাদ পাশে থাকার জন্য।